একদিন এমনও হয়েছে যে আমি রাত 12টা থেকে আমি ভোর 4টা পর্যন্ত আইসিইউর সামনে দাঁড়াইছিলাম ইউনাইটেডে, যে আমার হাজব্যান্ডকে আমি একটাবার দেখবো, ওকে দেখতে দেন। তো তাদের নাকি অন্য পেশেন্ট চলে আসছে, এটার জন্য আমাকে ডাক্তার আর পারমিশন দেয় না, ভিতরে ঢুকতে দেয় না। এই পুরো 6 ঘন্টায় আমি মনে হয় ওর থেকে 1 সেকেন্ডের জন্য চোখ সরাই, কারণ এত আতঙ্কিত ছিলাম আমি, জাস্ট একটা খুবই আতঙ্কিত ছিলাম। বাংলাদেশের ডাক্তাররা রোগীকে আইসিইউতে রেখে সেখানে রোগীর কোনো আত্মীয় স্বজন কাউকে ঢুকতে দেয় না, আমাকেও ঢুকতে দেয়নি। জানি না ওরা কি করে আইসিইউর ভেতরে। প্রিয় দর্শক, এবার বাংলাদেশের সব ডক্টরকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলো রুবায়েত ফাতেমা তনি। ডাক্তারকে নিয়ে আরো কি বললো তার বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তনির স্বামী যখন বাংলাদেশে প্রথমবার অসুস্থ হয়ে পড়ে তখন তাকে নিয়ে বাংলাদেশের সবথেকে স্বনামধন্য হসপিটাল ইউনাইটেড হসপিটালে নিয়ে গিয়েছিল। তবে সেখানে নিলে ডাক্তাররা সাথে সাথে তাকে আইসিইউতে নিয়ে যায়। আইসিইউতে নিয়ে যাওয়ার পরে তনি অনেক উদ্বিগ্ন হয়ে পড়ে। আইসিইউর ভিতর কাউকেই ঢুকতে দিচ্ছিল না। তনি বুঝতে পারছিল না যে তার স্বামী আইসিইউতে কি অবস্থায় রয়েছে, তার কি হয়েছে সেটাও সে জানতে পারছিল না। আইসিইউতে কোনোভাবেই ঢুকতে দিচ্ছিল না। বাংলাদেশে আইসিইউতে যেটা যেমন হয়, যেমন ইউনাইটেড হসপিটাল আমার হাজব্যান্ড যখন আইসিইউতে ছিল আমি ডেইলি 1-2 বার বেশি দেখতে পারতাম না, ম্যাক্সিমাম 3 বার। তাও অনেক রিকোয়েস্ট করে যাইতে হতো, তাও ভিতরে গেলে 5-10 মিনিটের মধ্যে বের হয়ে যাইতে হতো। এখানে আইসিইউতে আমি সারাক্ষণ থাকতে পারি, 24 ঘন্টা আইসিইউতে থাকতে পারি। আমার হাজব্যান্ড আমি যখন খুশি তখন দেখতে পারি। তনি বলে, আমার স্বামী বাংলাদেশে যখন আইসিইউতে ছিল তখন আমি সেখানে ঢোকার অনেক চেষ্টা করেছি। আমার সবসময় মন চাইতো আমি আমার স্বামীর পাশে গিয়ে বসে থাকি, কিন্তু আইসিইউতে আমাকে সর্বোচ্চ 2 বার ঢুকতে দিত। আমি অনেক রিকোয়েস্ট করতাম যে আমাকে একটু আমার স্বামীকে দেখতে দেন, কিন্তু তারা আমাকে কোনোভাবেই অ্যালাউ করতো না। আর এই বিষয়টা আমার কাছে অনেক খারাপ লেগেছে, কারণ আমার স্বামীর এই অবস্থাতে আমি যদি তার পাশে থাকতে না পারি তাহলে আমি তার কেমন স্ত্রী। আর শুধুমাত্র এই কারণেই আমি আমার স্বামীকে ব্যাংককে নিয়ে এসেছি। বাংলাদেশে আমার স্বামীর প্রপার চিকিৎসা হচ্ছিল কিনা সেটা তো আমি দেখতেই পাচ্ছিলাম না। আইসিইউর ভেতরে নিয়ে ওনারা কি করে সেটা কাউকেই দেখতে দেয় না। আমি তো এমনও অনেক রিপোর্ট শুনেছি বাংলাদেশের ডক্টররা আইসিইউতে রেখে রোগী বেঁচে না থাকলেও রোগীর আত্মীয় স্বজনকে মিথ্যা কথা বলে। আর বাংলাদেশে যেমন আমার পেশেন্ট আইসিইউর ভিতরে কি হইতেছে আমি দেখতে পারতেছি না, আমাকে ডাক্তারের পারমিশন নিয়ে হাত পা ধরে ভিতরে ঢুকতে হয়। এইটা অনেক পেনফুল যে আমার পেশেন্ট ভিতরে কি হইতেছে আমি দেখতে পারতেছি না, ডাক্তারের হাত পা ধরে ডাক্তারের রিকোয়েস্ট করে যে আমার একটু দেখতে দাও, আমার জামাই কি হইতেছে একটু দেখতে দাও। এই জন্য আমি বাংলাদেশের কোনো ডক্টরের উপরেই ভরসা করতে পারছিলাম না, কারণ বাংলাদেশে এমনও অনেক ঘটনা আছে যে ডক্টররা রোগীকে আইসিইউতে রেখে ব্যবসা করে, কারণ একদিন আইসিইউতে রাখলেই তারা অনেক টাকা পায়। আর যেহেতু আমি আমার স্বামীকে দেখতে পাচ্ছিলাম না, তার প্রপার ট্রিটমেন্ট হচ্ছিল কিনা সেটাও আমি দেখতে পাচ্ছিলাম না। এ কারণে বাংলাদেশি ডক্টরের উপর থেকে আমার আস্থা ভরসা দুটোই উঠে গিয়েছে। তনি আরো বলেন, শুধু তাই নয়, বাংলাদেশের ডক্টররা আমার স্বামীকে ব্যাংককেও নিয়ে আসতে দিচ্ছিল না, তারা আমাকে অনেক ভয় দিয়েছিল। তারা বলেছিল বাংলাদেশের আইসিইউ থেকে বের করলেই নাকি আমার স্বামী আর বাঁচবে না, কিন্তু আমি তাদের কারো কথায় কান না দিয়ে আমার স্বামীকে আমি ব্যাংককে নিয়ে এসেছিলাম। বাংলাদেশের কোনো ডাক্তারকেই আমি আর বিশ্বাস করি না। তো প্রিয় দর্শক, তনির মতো আপনারও কি বাংলাদেশের ডাক্তারকে এরকম মনে হয়? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।